আমি নবী পিতার কল্যাণের জন্য প্রেরিত হই নাই, আমি তোমাকে তোমার ঈমান, তোমার মুহাব্বতকে পরীক্ষা করার জন্য বলেছি। এই হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়িতে আল্লাহর হাবিব গেলেন। হযরতে তালহা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব ওনার বাড়িতে গেলেন ওনার ইয়াদতে মারিজ করার জন্য। গিয়া ওনার এমন অবস্থা দেখলেন যে হযরতে তালহা সম্ভবত বেশি দিন বাঁচবে না। হযরতে তালহার পিতা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন, ও বারা, তালহা যখন মারা যাবে আমাকে জানাবে, আমি তালহার গোসল দিব, তালহার কাফন দাফনের ব্যবস্থা আমি করব। হযরতে বারাকে বলে আল্লাহর হাবিব চলে আসলেন। আসার পরে মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে তালহা পিতাকে বলে, ও আমার আদরের পিতা, যদিও সরকার দু আলম বলে গেছেন যে আমি মারা গেলে ওনাকে খবর দিবেন, কিন্তু আপনার কাছে আমার আবদার, যদি আমি তালহা দিনের বেলা মারা যায় তাহলে আল্লাহর হাবিবকে ডাক দিবেন, স্মরণ করবেন, জানাবেন। আর যদি রাতের বেলায় মারা যায় তাহলে সরকার দু আলম নবীকে খবর দিবেন না। কারণ যদি রাতের বেলায় উনি অন্ধকার মধ্যে উনি যদি আমার কাফন দাফন করার জন্য আসেন, হইতে পারে মক্কার মুশরিকরা, কাফের মুনাফিকরা আমার নবীকে মেরে ফেলার চেষ্টা করবে। আমি তালহা মারা যাব, এতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমি নবী, আমি তালহা, আমার নবীর গায়ে একটা কাঁটা বিঁধবে, এটা আমি তালহা সহ্য করতে পারি না। ছোট্ট সাহাবী তালহা, তার ভিতরে নবীর ইশক কি পরিমাণ ছিল! তোমার আমার ভিতরে নবীর ইশক না, তোমার আমার ভিতরে নবীর আলোচনা শুনলে দিল নরম হয় না। অথচ সরকারে দু আলম নবী আপনার আমার জন্য কি পরিমাণ কষ্ট করছেন! এরকম আলোচনা করতে গেলে রাতকে রাত চলে যাবে, রাতকে রাত চলে যাবে, আল্লাহর হাবিবের কুরবানির কথা শেষ হবে না। এই জন্য মেরে মুহতারাম, সব সময় আল্লাহর রাসূলকে মুহাব্বত করতে হবে। দুনিয়ার সমস্ত কাজের সামনে রাসূলকে প্রাধান্য দিতে হবে। আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, আল্লাহর হাবিব বলেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার নিজের জানের চাইতে, তোমার পিতামাতার চাইতে, তোমার সন্তানের চাইতে, পুরা আলমের চাইতে আমি নবীকে বেশি মহাব্বত না করবে। এই জন্য নয়ের চরের মুসলমান, ও পর্দার অন্তরালের মা, তোমার ভিতরে যদি ইশক থাকে, নবীর মহাব্বত থাকে, তাহলে তোমার সন্তান ও আশিক রাসূল হবে। কথা বলেন ঠিক কিনা? আফসোসের সাথে বলতে হয়, বর্তমান সময়ে আমরা এমন এক জায়গায়, এমন এক সময় অবস্থান করতেছি, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমার নবীকে গালি দেওয়া হয়, কিন্তু দেখা যায় আমার নেতাকে যদি গালি দেয় আমার গায়ে লাগে, কিন্তু আমার নবীকে গালি দিলে আমার গায়ে লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে মুহতারাম, আজকের এই মাহফিল থেকে আপনাদের সামনে একটা পয়গাম পৌঁছাইতে চাই। বর্তমান সময়ের আলোচিত একটা বিষয়, মুরব্বীরা প্রত্যেক আলেমকে বলতেছে, বর্তমান সময়ে প্রত্যেকটা মিম্বার থেকে এই আলোচনা করা দরকার, এই এলান দেওয়া দরকার যে আমার আপনার নবী শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী নেই। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, গোলাম আহমদ কাদিয়ানী আমার আপনার নবীকে আখরি নবী মানে না, তারা নিজেদেরকে শেষ নবী দাবি করে। অথচ আমার রব্বি পাক কালামে পাকে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, এই নবী শেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী আসবে না। এই জন্য আয়াত এবং হাদিস সুস্পষ্ট। অতএব ও মেরে মুহতারাম, আজকের এই
মঞ্চ থেকে আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যারা নিজেকে নবী দাবি করে তারা আয়াত এবং হাদিসকে স্বীকার করে, আর যে ব্যক্তি আল্লাহর কোরআনকে স্বীকার করবে, নবীর হাদিসকে স্বীকার করবে, তাদের ঈমান থাকতে পারে না, তারা কাফের। কথা বলেন ঠিক কিনা?